হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, এখন সকাল হয়ে গেছে আর আমার মাম্মাম আমার বাপির সামনে ঘোরাঘুরি করছে, কারণ আমার বাপি তো এখন দোকান যাবে, তো তার জন্য। আর এখন দেখো আমার বাপি বসে বসে টিভি দেখছে, আর এই যে আমার দাদু আর ঠাকুমা দুজনে সকালে ব্রেকফাস্ট করছে। তো আমার মাম্মাম খাওয়া হয়ে গেছে, ওকে আমি বললাম যে নে ফোনটা দেখে খাইয়ে দিই তোকে, তারপরে তুই দাদায়ের সাথে গাড়িতে চাপবি। তো দেখো, ও ফোন দেখে খাবে, মানে ওর একটা বদ অভ্যাস কী জানো তো, ও ফোন দেখে খায়, ওটাই একটা ওর বদ অভ্যাস। আর এই যে আমার মায়ের কাছে এসছে, খাওয়া হয়ে গেছে, আমার মায়ের কাছে বলছে দিদুন আমাকে একটু মুখটা ধুইয়ে দাও, আমি দাদায়ের গাড়িতে চাপবো। এই যে দাদায়ের পেছন পেছন ঘুরছে, যাতে দাদায়ের সাথে গাড়িতে চাপতে পাই। আজকেই তো আমরা শ্বশুরবাড়ি চলে যাব, তো সেই কারণে আজকের দিনটা একটু মানে ও গাড়িতে চেপে নিতে চাইছে। মামা বাড়ি এলে প্রতিদিন ও দাদায়ের সাথে গাড়িতে চাপে, তো দেখো চেপে গেছে ও গাড়িতে। বাপি ওকে প্রতিদিন সকাল বিকেল দুবেলা করে গাড়িতে ঘোরায়। আসলে আমার মাম্মাম তো এখন মানে মামা বাড়িতে মানে একমাত্র মেয়ে, মানে নাতনি আর কি, তো সেই জন্য ওর আদরটা একটু বেশি। আর বাপি ফোনটা ভুলে গিয়েছিল, তো তার জন্য আমাকে আরও পাঠালো যে যা ফোনটা নিয়ে আয়। তো দেখো আমার বাপি ওকে ঘুরিয়ে নিয়ে চলে এলো, ওইটুকুতেই খুশি, ওকে একটু ঘোরালেই হলো ব্যাস। তো দেখো এবারে আমার বাপি দোকান চলে যাবে, আর আমরা চলো বাড়ি যাই, বাড়িতে যেয়ে পরে পোগোকে খেতে দেব। তো দেখো আমি পোগোকে খাঁচা থেকে বের করে নিয়েছি, কারণ আমি আমার ভাইয়ের খাঁচাটা নিয়ে যাব, আর আমার ভাই আমার পোগোর খাঁচাটা রেখে নেবে। আমার খাঁচাটা একটু পুরনো হয়ে গেছে, তো আর ভাইয়ের খাঁচাটা একটু নতুন আছে, ওই জন্য। তো দেখো এখন 9টা বেজে গেছে, তো আমরা সবাই যাচ্ছি প্যান্ডেলে মুড়ি খেতে। তো রোদটা মানে কি মারাত্মক রোদ উঠেছে, যে মানে হেঁটে হেঁটে আর যাওয়া যাচ্ছে। তো দেখো সরস্বতী মন্দির চলে এসেছি, এখানেই তো আমাদের প্যান্ডেল, এখানে আমাদের সব প্যান্ডেল এখানেই হয়, মানে আমাদের মণ্ডল ভবনে, মানে আমাদের পুরো ফ্যামিলিতে মানে যা অনুষ্ঠান হয় আর কি পুরনো বাড়িতে সব এখানেই হয়। তো দেখো চলো আমরা মুড়িটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে, এবারে দেখো এখানে দুপুরের খাবারের আয়োজনের মানে প্রস্তুতি চলছে আর কি। তো দেখো চারিদিকটা, আমার বাপি চলে এসছে দোকান থেকে, আমার বাপিতে এখন মুড়ি খেতে এসছে, আরও মুড়ি খেয়ে পরে দোকান চলে যাবে। তো দেখো বাপি জানো তো বেসন দিয়ে হাত ধুলো, তো আমি বলছি বাপি এটা কি, তো বাপি বলছে এটা বেসন। বলছি জানিস তো, বলছে বেসনে সব থেকে ভালো পরিষ্কার হয় হাত মুখ সব কিছুই আর কি। আর এটা আমাদের সরস্বতী মন্দিরের সামনে একজনের বাড়ি আছে, তো ওখানে দেখো এগুলোকে মানে কাগজ ফুল বলে, তো কি সুন্দর লাগছে দেখো ফুলগুলো। আর এই যে আমার ছোট ভাই, আমি ওকে ভালোবেসে বুবলা বলে ডাকি, তো বুবলা আমার টিফিনে ঘুগনি নিয়ে আসছে। আর এই যে আমার ঠাকুমা দরজা খুলে দিয়েছে। তো দেখো আমার মাম্মাম এখন কি খাচ্ছে বলো তো, দই। আমার মা ওকে দই দিয়েছে, মানে যেদিন আমরা এসছি বাড়ি শ্বশুরবাড়ি থেকে বাড়ি, সেদিনকে বাপি দই এনেছিল, তো মানে সে আমাদের খাওয়াই হয়নি দইটা, তো মা সেই এখন দইটা খেতে দিয়েছে। দেখো ওকে একটা মিষ্টিও দিল আর দইও দিয়েছে, মিষ্টিটাও খুঁজে নিল, মিষ্টি খেতে অতটা ভালোবাসে না, তো দেখা যাক এই মিষ্টিটাও খায় কিনা। তো যাই হোক মিষ্টিটা একটু খেয়েছে, মিষ্টি জিনিস অত খেতে পছন্দ করে না আমার মাম্মাম, ও মানে ঝালটা একটু বেশি পছন্দ করে। তো যাই হোক মিষ্টিটা খাচ্ছে, আর দেখো আমাকেও দিয়েছে আর আমার বরকেও দিয়েছে খেতে। তো আমার মাম্মামের খাওয়া হয়ে গেছে, আর দেখো আমার মা দইয়ের কাপটা নিয়ে ঘুরছে, আর এই যে আমার বর শুয়ে শুয়ে খাবার খাচ্ছে, আর আমি এখনও খাইনি। আমি এখন এই দেখো আমার পোগো খুব ভয় পায় জানো তো, মানে একটু মানে কেউ যদি ওকে ছুঁয়েছে তো খুব ভয় পায়। দেখো আমার পোগোকে আমি দইটা খাইয়ে দিচ্ছি, তো আমার পোগো কত সুন্দর দইটা খেয়ে নিচ্ছে। আসলে ও তো আজকে আমার সাথে বাড়ি যাবে, তো ওরও একটু মন খারাপ, তাই ও মানে চুপচাপ আছে আজকে, কি জানি ও বুঝতে পারছে হয়তো যে ও এখান থেকে ছেড়ে চলে যাবে। আসলে আমার মা জানো তো সবসময় পোগোর সাথে কথা বলতো, মানে ঘুম থেকে উঠের থেকে আমার মা সারাদিনের কাজ তো করেই, সারাদিনের সব কাজ তো মাকেই করতে হয়, তার মধ্যেও মা আমার পোগোকে আর আমার ভাইয়েরও একটা ছোট্ট পাড়া পাখি আছে, ওকে সবাইকে মানে খাওয়ায় আর কি। মানে মায়ের ঠকান্তি বলে কোনো ইয়ে নেই, মা মানে সারাদিন মানে ওই রোবটের মতো কাজ করেই যায়। তো দেখো পোগোকে আমি দইটা খাওয়াচ্ছি, আর পোগো একটু একটু করে খাচ্ছে, আর ভয়ও পাচ্ছে ও। তো জানো পোগো আগে আমার কত মানে কথা বলতো, মানে বাচ্চা তো এখন বেশি বড় হয়নি, 4 মাস বয়স হলো ওর। তো তো তোমার মানে একটু একটু মানে আওয়াজ দিত,
একটু কথা বলতো, কিন্তু আজকে একটুও কথা বলছে না, কি জানি ও হয়তো বুঝতে পারছে যে আমি এখান থেকে ছেড়ে চলে যাব, এখানে 1.5 মাস ছিল তো। তো চলো এবারে আমরা দুপুরবেলা খেতে যাচ্ছি। তো দেখো সবাই যাচ্ছি, আমি, আমার বর, ওই যে আমার পেছনে আমার বুবলা, আমার বোন আর আমার ঠাকুমা সবাই মিলে, আর এই যে আমার মাম্মাম। তো আমরা সবাই মিলে যাচ্ছি ভোজ খেতে। আর এই যে আমার কাকিমার আমার মা হেঁটে হেঁটে যাচ্ছে। আর ওই যে সামনে দেখছো তো গামছা পরে, দেখো কেমন দেখাচ্ছে, ওইটা জানো কে? ওইটা আমার কাকা, ছোট কাকা। তো যার রোদ, মানে রোদে আর কিছু করার নেই, মাথায় মুখে সব জায়গা ঢেকে তারপরে যেতে হবে। আমাদেরকে নামায় গাড়ি। দেখো মন্দিরের কাছে চলে এসেছি মোটামুটি। এই যে আমার ঠাকুমা দিয়া, আমার বোন আর কি ঠাকুমাকে ধরে নিয়ে এলো। তো দেখো আমরা খেতে বসে গেছি, দেখো কত লোক হয়েছে। মানে গরমে মানে একদিক দিয়ে খাচ্ছি, একদিক দিয়ে ঘাম ঝরছে। আর এই যে দেখো আমার মাম্মামকে ভাত আর ডাল দিয়েছে, আমার মাম্মাম এখনও খাবার খায়নি। তো দেখো খাওয়া হয়ে গেছে। তো দেখো মাছের ঝোলটা, মানে কী কী আইটেম করেছিল ওগুলো তোলা হলো না আর কি। তো যাই হোক চলো এবারে বাড়ি যাওয়া যাক। এই যে আমার বোন আমার ঠাকুমাকে ধরে নিয়ে, আমার ঠাকুমার অনেক বয়স হলো তো, তো আর এরকম হেঁটে আসতে পারে না। তো দেখো ঘরের কাছে চলে এসেছি আমরা। তো সবাই আমরা ভোজ খেতে গেছিলাম প্যান্ডেলে, তো তার জন্য এখন আমাদেরকে গেটটা খুলতে হবে। এই যে আমার ঠাকুমা মানে সকাল থেকেই বলে যাচ্ছে যে আমার বরের সাথে যাবে আর কি খেতে। আর এখানে মিমি বুঞ্জির মজা দেখো, দুজন মিলে কি করে যাচ্ছে। তবে বুবলা আমার মেয়েকে খুবই ভালোবাসে, সত্যি কথা বলতে। আর এই যে কাকা কাকিমা আমার মা ওরা সবাই চলে এলো খেয়ে দিয়ে, সবার খাওয়া হয়ে গেছে। আর আমার বাপিও খেয়ে আগেই চলে এসছে, দেখো আমার বাপি শুয়ে আছে। বাপি প্রথমে খেতে গিয়েছিল, তারপরে আমরা গিয়েছিলাম। তো দেখো আমি এবার চলে যাচ্ছি, শ্বশুরবাড়ি যাচ্ছি। বুঝতেই পারছো তো মন খারাপ সবার, আমারও ভালো লাগছে না, আমার মায়েরও না। তো দেখো বেরিয়ে পড়লাম আমরা, এটা আমাদের গ্রামটা পেরিয়ে যাচ্ছি। এই দেখো আমার পোগো সোনাকে আমি খাঁচা থেকে বের করে রেখেছি, বলে খাঁচার মধ্যে কত থাকবে। তো সেই জন্য মা ওকে দেখো ভেন্ডি, তারপরে শশা সব খেতে দিয়েছে। তো দেখো এবারে চলো আমরা আমার বাপির দোকানে যাব, দোকানে গিয়ে দাঁড়াবো। তো বাপির দোকানের কাছে আমরা চলে এসেছি এবার। এই তো আমার বাপির দোকানটা। তো বুঝতেই পারছো শ্বশুরবাড়ির, বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাচ্ছি, একটু তো মন খারাপ হবে, ভালো লাগছে না। যাই হোক তবু কি করবে, যেতেই হবে। আর দেখো আমার মামামের মজা দেখো, আমার বাপির কাছ থেকে কি কি জিনিস নিচ্ছে। তাও তো এখন ছোট আছে, কি জানি বড় হলে আর কি কি নিয়ে যাবে ও আমার বাপির কাছ থেকে। তো চকলেট, তারপরে ঠান্ডা মানে কোল্ড ড্রিঙ্কস আর কি সব নিয়েছে। তো দেখো বাপির দোকান ছেড়ে আমরা আরও বেরিয়ে পড়লাম। তো যাই হোক খুব মন খারাপ করছে, তো কিছু করার নেই। তো দেখো আমরা চলে এসেছি আমার শ্বশুরবাড়ির ওখানে, মানে রঘুনাথপুর চলে এসেছি। তো এখানে আমরা ওয়াশিং মেশিন দেখবো। তো আমার বাপি আর কি ওয়াশিং মেশিনটা দেবে, মানে বিয়ের সময়ই দেবো বলেছিল। তো তখন মানে কিছু কারণে আমি বারণ করেছিলাম, নেওয়া হয়নি। তো যাই হোক বাপি এখন বলে যে নিয়ে নে, এই টাইমে আমি তোকে দিয়ে দেবো, মানে এখন আর কি দিয়ে দেবো ওয়াশিং মেশিনটা, তোরা দামটা দেখে নিবি ওখানে, আমাকে বলবি, আমি দিয়ে দেবো। তো যাই হোক দেখো সেই কারণে আমরা ওয়াশিং মেশিন নিতে ঢুকে পড়েছি। তো দেখো আমার বর এখানে কথা বলছে লোকটার সাথে। তো যাই হোক দেখা যাক কোনটা পছন্দ হয় না হয়, তোমাদেরকেও দেখাই ওয়াশিং মেশিনগুলো কীরকম কি। তো দেখো কতটা রাত হয়ে গেছে, তোমরা তো বুঝতেই পারছো দেখে। তো এখানে জয়চণ্ডীতে আমরা আটকে পড়েছি, এখানে রেলগেট পড়ে গেছে, দেখো ট্রেন পেরোচ্ছে। তো বাড়ি যেতে অনেকটাই লেট হয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।